ডিব্বাতে বিস্কুট লা খাওনে কি রে ভাইজান খুব খাইতে ইচ্ছা করতেছিল। খাইতে মন চাইতেছিল খাইতে মন চাইলে খাবি রে হ্যাঁ মাত্র 10টা দিন আগে বিস্কুট ডিব্বা এতক্ষণ যাবত দাঁড়ায় রইছি না একটু ঠান্ডা না একটু মান্ডা কিছুই পেলাম না। এত অস্থির হইলা কেন? হ্যাঁ আই এত খাইতে পারলা না, এখনই অস্থির হয়ে গেছে, একটু অপেক্ষা করো। দুলা ভাই ভাবি অসুস্থ তো এই কারণে একটু দেরি হইতেছে আর কি। ভাবি অসুস্থ তাই না? তুমি তো সুস্থই আছো, তো তুমি নিয়ে আসো যাও। যদি শেষ হয়ে যায় আর তোরা আমারে না কই আমার বিস্কুট খাইতেছিলি। খুব ক্ষুধা লাগছিল। কি লাগছিল তোর বাপের আমি অক্ষণ ফোন দিব, ফোন দিয়া কম কি ও এটা কি মন মাইয়া জন্ম দিছেন? মাইয়া জন্ম দিছেন না হাঁসের বাচ্চা জন্ম দিছেন? পেট না হাঁসের পেট, যা খায় হেডাই হজম হয়ে জায়গা, খালি গলাটা উঁচা করে বড় বড় করে আর সব পেট দিয়ে নেমা জায়গা। কত বড় সাহস এই মানুষ এত খাম খাম করতে পারে রে? তুমি এই গোটা বিস্কুটের লাগা আমারে হাসে পেটের সাথে তুলনা করতেছো। খালি তুলনা না তগর শাস্তি পাই তুইব। দাঁড়া তগর আজকে দুইজনের রাতের খাওন অর্ধেক হাফ। ভাইজান মাফ করে দাও, আর জীবনে তোমার বিস্কুট খাবো না। তাও খাবি না? খাইতে মন চাইলে মারি তুললা খাবলা খাবলা খাবি, কিন্তু খবরদার আমার বিস্কুটের ডিব্বা আর দিবি না। ও যদি মেয়ে মনে হয় কি খাম বিস্কুট তো নাই, এডিও যদি দেলাই পুরো ডিব্বাটা খালি হয়ে যাবো না। আব্বা আব্বা তোমা কেরা কেরা আব্বাটা হে বুবু দুলা ভাই আসছে। এত খুশি হওয়ার কি আছে? বুবু আব্দুল্লা ভাই আইছে, বুবু আইছে ভালো কথা, লগে যে একটা খাইচোদের গাড়ি লই আইছে, বুঝতেছস না? তাড়াতাড়ি যা যা শরবত খাওয়া তাড়াতাড়ি বিদায় করবি। আর তুমি সি 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 তুমি এত লোভী কেমনে হইলা কত? কত বিশ্বাস করে তোমার কাছে বিস্কুটের ডিব্বাটা দিয়ে গেছি, তুমি এনতে লইলা বিস্কুট সব খাওয়া ফেলাইলা। সামান্য বিস্কুটের লোভ তুমি সামলাইতে পারলা না? সামান্য ময়দা দিয়ে বানানো বিস্কুটই তো খাইছি, সোনা রূপা দিয়ে বানানো বিস্কুট তো আর খাই নাই। সোনার বিস্কুট খেলে ওটা বাইর করে লাইতাম, হাত দিয়ে বাইর করে লাইতাম পেটের ভিতর থেকে। কে মুন্ডা লাগে আবার দুলা বাইরে লাইছে আপা। কত দি বাজার হয়ে রয়েছে গরম, মরিচের কেজি 1000 টাকা, যে এটাতে আর দিবি এটাই দামি। খবরদার আর একটা বিস্কুট ধরবি না, আনতে করে দিলাম, মনে রাখিস। মানুষ এমন কিপটা হয়? তোর এই বিস্কুট আমি একদিন কুত্তারে খামু। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম বাবা বাবা, দুজনে মিলে কি সুন্দর আলাপ শুরু করে দিছে। আর আমার কপালটা দেখো, আমি হইলাম সম্রাট, বিয়ে করছি বাদশার মাইয়া রাজার বইনেরে, অথচ উনাগাবারের আপ্যায়ন দেখো। অপেক্ষা করো। দুলা ভাই ভাবি অসুস্থ তো এই কারণে একটু দেরি হইতেছে আর কি। ভাবি অসুস্থ তাই না? তুমি তো সুস্থই আছো, তো তুমি নিয়ে আসো যাও। বোন যা, গ্লাসটা সুন্দর করে ধুইয়া এক গ্লাস ঠান্ডা পানি তোর দুলা ভাই রাইনা দে। ছি 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 ছি, এক গ্লাস বলে পানি আনবা? হায় 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 রে, আমগো বাড়িতে কোনো মেহমান গেলে আমরা গ্লাসের মধ্যে ঠান্ডা পানি দেই, লেবুর শরবত বানাইয়া ওটার মধ্যে ইসুকগুল দিয়া গুড় আমেরা দেই, খাইলে পরে পেট ঠান্ডাও থাকে ক্লিয়ারও থাকে। আমার বাড়ির সবার পেট এমনি ক্লিয়ার থাকে, সামনে যা আইছেন কোনো খোঁজ খবর দিয়াইবেন না, আবার খালি হাতে আইছে দেখছে কি জানেন নাই কে মিষ্টি কই? পাগল, আমি বলে খালি হাতে আনছি, কত কিছু কিনে নিয়ে আইছি আমি, জানো নাকি তুমি? কই মিষ্টি দেই না তো, ভূতের দোকানের থেকে কিনছেন নাকি? আরে আনছি মানে 3 কেজি মিষ্টি, 1 কেজি রসমালাই, 1 কেজি কালো জাম, মাইপা দাম দোস্তর কইরা বাইন্দা দোকানে রাইখা যে টাকাটা দিতে গেছি আর নেই বেজালটা লাগিয়া গেছে গা। তোমার আপায় কইলো যে মিষ্টি খাওয়ায় কি আমার ফ্যামিলির সবার ডায়াবেটিস বানাবে তুমি? হ্যাঁ দেখো, চিন্তা করে দেখো, আমি কি পারি নিজের টাকা খরচ করে তোমাকে সবার ডায়াবেটিস বানা দিতে? সারাদিন খালি মুদবার আর মুদবা মুদবা আর মুদবা গো। আমগুর আবার ডায়াবেটিস হলো কবে কি রে? আরে মানে এখন নাই, কিন্তু পরে তো হইতেও পারে তাই না? সাবধান থাকতে হবে না? এই আনো নাই হেরে ভিন্ন কথা, সাবাবাজি মারতেছো কেন? হ্যাঁ না 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 দুলা ভাই এই কামটা ঠিক করেন নাই, অন্তত 1 কেজি মিষ্টি আপনি আনতে পারতেন। 4টা মানুষ আসছিলাম বাড়িতে, 4টা খায়া বাকিটা বেচা দিতাম, করে টাকা পাইতাম। এটা আবার কি কও? আরে আমার আম্মা ইচ্ছে পড়ছে, জামাই বাবা জি আসছে। ওয়ালাইকুম সালাম, ভালো আছো বাবা? কিছু বলবা? মানে এই কি এই মিষ্টি টিষ্টি কিছু আনো নাই? অসুবিধা নাই, না আনলে এখন যাও গিয়া 1 কেজি 2 কেজি যা মন চাই নিয়ে আসো, কোনো অসুবিধা নাই। বাবু কি হইছে তোমার?
অনেক পেট ব্যথা রে মা, ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তার কি বলছে জানোস? এই যে মাছ, মুরগি, মাংস, দই, দুধ কিছুই খাওয়া যাবে না। আগামী 10 দিন এগুলা বাসায় রান্নাও করা যাবে না। হ্যাঁ আব্বা, তাহলে এই 10 দিন কি ছাগলের ঘাস খাইবেন নাকি? হ্যাঁ, কি আর খামুরে বাবা, তুমি তো কিছুই আনো নাই। খেলা কইছে আনি নাই, আনছি আনছি। এমন একটা স্বাস্থ্যকর জিনিস আনছি আব্বা, একবার খাইলে আর জীবনেও খাইবেন না। কি জিনিস সেটা? এই যে দেখাইতেছি জাদু। এই যে আব্বা, এটা আমাগো নিজের গাছের কলা, বুঝছেন? 120টা ধরছিল, 117টা ভালো দাম পাই বেচা দিছি। আর একটা এই যে আপনার মাইয়া অনেক দিনের শখ একটা কলা খাইব, ওরে একটা দিছি। আমি কিন্তু নিজে কোনো কলা খাইনি আব্বা, এই আপনার জন্য আর আমার এই রাজা ভাইজানের জন্য নিয়ে আসছি। এই কিরে দাদা। বাহ, খুব ভালো করছ। তবু তো দিছো মনে কইরা, আমি গেলে তো তাও দিতাম না। আরে দুলা ভাই যে কেমন আছেন? অনেকদিন পর আইলেন। তা আমার জন্য কি আনছেন? আরে তুমি কি আছো? তোমার জন্য কিছু আনিনি আমি। হ্যাঁ, আরে আমার খরচ হাত কিন্তু অনেক বড়, তোমার জন্য আমি ইয়া বড় একটা বিস্কুটের প্যাকেট আনছেন? ব্যাগে আছে নাকি? কিনতে গেছিলাম, দোকানদার কইলো কি জানো, ইন্দুরে খাইছে। তুমি বলো, তোমাকে কি আমি ইন্দুরে খাওয়ানো বিস্কুট খাওয়াইতে পারি? হ্যাঁ না, এর জন্য আমি জিত করে কিনি নাই, বুঝছো আব্বা? কলাটা একটু দেখে দেখে গায়েন, মনে হয় ডিফেক্ট আছে একটু। কি ডিফেক্ট? না তেমন কিছু না, মানে ওই যে বাদুরে খামচি মারছিল, বুঝছেন? খাইতে পারে না, আমি লাঠিতে দৌড়ে দিছি। কি কইলেন? বাদুরে খাওয়া কলা আপনি আমগুলো লেগে লইছেন? তীব্র নিন্দা জানাই দুলা ভাই, তীব্র নিন্দা জানাই। রাগ তোর নিন্দা, তুই তো বড়টা পাইছস, আমারে তো ছোটটা দিস। কচুটা তুমি বড়টা পাইছো, আমি ছোটটা পাইছি। আবার আমার গলার দিকে নজর দাও কেলিগা তুমি? আব্বা ফিতাই না মাইকা দেখি। আরে আমারটাই বড়, ওই আব্বারটাই বড়। ছি 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 ছি, তোমাকে ফ্যামিলির আর চেঞ্জ হইলো না, একরকমই রয়ে গেলা তোমরা। ছি ছি।